আজ আমরা নদীর পরবর্তী অংশটুকু আলোচনা করব। আজ আমরা আলোচনা করব অন্তর্বাহিনী নদী কাকে বলে। অন্তর্বাহিনী নদী অন্তর্বাহিনী নদী কাকে বলে? ধরুন এটা ভারতবর্ষ, মোটামুটি আন্দাজ মতো একটা ভারতবর্ষ ম্যাপ করে নিলাম। এটা ভারতের ম্যাপ, ভারতের ম্যাপ। তাহলে যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়, সেই দেশের মধ্যে কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তর্বাহিনী নদী বলে। যেমন হচ্ছে লুনি নদী ভারতে উৎপন্ন হয়ে ভারতের মধ্যে গিয়েই মেশে। যেমন উৎস ও মোহনা সেই দেশের ভিতরই রয়েছে, মানে যেই দেশের উৎপত্তি হয়েছে নদীটি, সেই দেশেরই কোনো জলাশয়ে গিয়ে মেশে, একে বলবো আমরা অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী একে বলবো আমরা অন্তর্বাহিনী নদী। এইবার আন্তর্জাতিক নদী কাকে বলে? এটা কি আন্তর্জাতিক নদী? আন্তর্জাতিক নদী কাকে বলে? আন্তর্জাতিক নদী হচ্ছে যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাকে আমরা আন্তর্জাতিক নদী বলবো। যেমন হচ্ছে সিন্ধু, তিব্বত অঞ্চলে উৎপত্তি হয়, এটা ভারতের ভিতর দিয়ে পাকিস্তানের ভিতর দিয়ে আরব সাগরে গিয়ে মিশছে। তাহলে যে নদী একাধিক দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়, তিব্বত থেকে ভারত একটা দেশ, ভারত থেকে পাকিস্তান একটা দেশে গিয়ে প্রবেশ করলো, তাহলে এই নদীকে আমরা কি বলবো? আন্তর্জাতিক নদী। তাহলে যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেই নদীকে বলবো আমরা আন্তর্জাতিক নদী। যেমন হচ্ছে সিন্ধু নদী ভারত আর পাকিস্তানের ভিতর দুই দেশেই রয়েছে, তাই এই সিন্ধু নদীকে আমরা বলবো হচ্ছে আন্তর্জাতিক নদী। এইবার আসি আমরা নিত্যবহ নদী কাকে বলে? নিত্যবহ নদী কাকে বলে? নিত্যবহ নদী হচ্ছে যে নদীতে সারা বছর জল থাকে। যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলে নিত্যবহ নদী। পাহাড়ি অঞ্চলে পর্বত থেকে যে নদীগুলো উৎপত্তি হয়, সাধারণত পর্বত থেকে যে নদীগুলোর উৎপত্তি হয় উত্তরবঙ্গের যে নদীগুলো, বেশিরভাগ নদীগুলো হচ্ছে নিত্যবহ নদী। কারণ পর্বতে যে বরফ থাকে, সেই বরফ গলা জলে এই নদীর সৃষ্টি, তাই এই নদীকে বলবো আমরা নিত্যবহ নদী। যেমন হচ্ছে গঙ্গা নদী নিত্যবহ নদী। ঠিক আছে? আর অনিত্যবহ নদী কাকে বলে? অনিত্যবহ নদী অনিত্যবহ নদী অনিত্যবহ নদী কাকে বলে? অনিত্যবহ নদী হচ্ছে যে নদীতে সারা বছর জল থাকে না। যেমন হচ্ছে দক্ষিণ ভারতের যে নদীগুলো, বেশিরভাগ নদীগুলো সারা বছর জল থাকে না, কারণ কি এই নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট। বলে এই নদীতে সারা বছর জল থাকে না, তাই এই নদীগুলো বলা হচ্ছে কি অনিত্যবহ নদী। শুধুমাত্র বর্ষাকালেই এই নদীতে জল দেখতে পাওয়া যায়। এইবার নদী কি কি কাজ করে? নদীর কাজ, নদী তার প্রবাহ পথে নদী কি কি কাজ করে আমরা দেখব। আদর্শ নদী সাধারণত তিনটে ভাগ আমরা ভাগ করতে পারি। আদর্শ নদী তিনটে ভাগে আমরা ভাগ করি। যেমন হচ্ছে
উচ্চ প্রবাহ, উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ আর হচ্ছে নিম্ন প্রবাহ। উচ্চ প্রবাহ নদী আদর্শ নদী সাধারণত তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি: উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ আর নিম্ন প্রবাহ। নদী উচ্চ প্রবাহে কি করে? ক্ষয় কাজ করে, ক্ষয় কাজ করে। কারণ উচ্চ প্রবাহে নদীর উৎস থেকে যখন জলধারা নামে তখন এই নদীটি হয় খরস্রোতা, প্রবল বেগে নামতে থাকে। ফলে এখানে নুড়ি, কাকর, বড় বড় পাথর সব চূর্ণ করে নিয়ে এগিয়ে চলে। তাই এই অঞ্চলকে, এই উচ্চ প্রবাহ অঞ্চলে নদী কি করে? ক্ষয় করে, ক্ষয় কাজ করে। এইবার এই নদী কি করে? এই যে ক্ষয়গুলো করলো, এই ক্ষয়গুলো নুড়ি, কাকর, বালি, পলি সব ক্ষয় করলো, ক্ষয় করে নিয়ে স্রোতের মাধ্যমে এ কি করে? বয়ে নিয়ে চলে। এই মধ্য প্রবাহ কি করে? বয়ে নিয়ে চলে। তাহলে মধ্য প্রবাহ নদীর কাজ কি? বহন করা, বহন কাজ। মধ্য প্রবাহ নদী কি কাজ করে? মধ্য প্রবাহ নদী বহন কাজ করে, মানে বয়ে নিয়ে চলে। এইবার নদী যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে তত নদীর স্রোত কমছে, গতিবেগ কমছে। তখন কি করে নদী? আর এই যে নুড়ি, কাকর, বালি যেগুলো বয়ে নিয়ে যাচ্ছিল, পাথর, নুড়ি, কাকর যেগুলো বয়ে নিয়ে যাচ্ছিল, এইগুলো আর বইতে পারে না। অন্যদিকে স্রোত কমতে থাকে, তখন চারিদিকে বিভাজন হয়ে যায়, ভাগ হয়ে যায়। এবং ভাগ হওয়ার ফলে কি হয়? স্রোত কমে গেলে পদার্থগুলি নদীর পাশে বা নদী গর্ভে জমা হতে থাকে। তাহলে নদী কি করে? নিম্ন প্রবাহে সঞ্চয় করে, সঞ্চয় কাজ। সঞ্চয় যেমন বিভিন্ন বদ্বীপ সৃষ্টি করে। বিভিন্ন দিক দিয়ে যখন জলপ্রবাহ চলে যায় তখন মাঝের যে অংশ এই বয়ের মতো দেখতে হয়। তাহলে নিম্ন প্রবাহে নদী কি করে? বদ্বীপ সৃষ্টি করে। এবং এই যে নদী, কাকর এগুলোকে বয়ে নিয়ে যাওয়ার আর ক্ষমতা থাকে না। তাহলে নিম্ন প্রবাহে নদীর কাজ হচ্ছে সঞ্চয় করা। তাহলে একবার দেখে নিই নদীর কাজ কি কি। নদীর তিনটি কাজ: ক্ষয় কাজ, বহন কাজ আর সঞ্চয় কাজ। তাহলে উচ্চ প্রবাহ নদীর, আদর্শ নদীর তিনটে প্রবাহ হয়: উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ। উচ্চ প্রবাহ যখন পর্বতের অঞ্চল থেকে, পার্বত্য অঞ্চলে নদী যখন প্রবল গতিবেগে নামে, নদী তখন হয় খরস্রোতা। তখন নুড়ি, কাকর, পলি এইগুলো সব ক্ষয় করতে থাকে, ক্ষয় করে নিয়ে নিচে নামে। নেমে মধ্য প্রবাহ কি করে? সে বহন করে এইগুলো, নুড়ি, কাকরগুলো ও বহন করে নিয়ে যায়। বহন করে নিয়ে এসে যখন সমতলে নামে নদী, তখন আর এই নুড়ি, কাকরকে বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদী গর্ভে বা নদীর পাশে এগুলো জমা হতে থাকে। তাহলে এই নিম্ন প্রবাহ কি করে? নদী কি করে? সঞ্চয় করে। তাহলে এইগুলোই হচ্ছে নদীর কাজ।